আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কথায় আছে না, শিকারী তার নিজের পাতানো ফাঁদে সে নিজেই পড়ে কুপঘাত হয়ে গিয়েছে। এই এনসিপির টোকাই নেতাদের সাথেও সেম হয়েছে। তারা ভালো করেই জানতো তারা হবিগঞ্জে গিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিলে তারা আক্রমণের শিকার হতে পারে, এবং আক্রমণের শিকার হলে সারা বাংলাদেশ জুড়ে তারা তোলপাড় সৃষ্টি করবে এবং বাংলাদেশের মানুষ তাদের পাশে এসে দাঁড়াবে, এবং তারা বাংলাদেশের মানুষকে পাশে নিয়ে সারা বাংলাদেশ জুড়ে এনসিপির পক্ষ হতে বিক্ষোভ সমাবেশে ডাক দিবে। সেটাই কিন্তু তারা মোটামুটি প্ল্যান করে রেখেছিল, কিন্তু তাদের প্রথম যে স্টেপটা ছিল সেটা কিন্তু প্ল্যান অনুযায়ী হয়েছে। তারা হবিগঞ্জে গিয়েছে, তারা এনসিপির সকল শীর্ষ পর্যায়ের নেতারা বিএনপির নেতাদেরকে নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে। এই বক্তব্যের পরে যে রিয়াকশন বিএনপির পক্ষ থেকে আসবে সেটা তারা আগে থেকেই জানতো যে বিএনপি তাদেরকে আক্রমণ করবে। এটাকে ইস্যু করে সারা বাংলাদেশ জুড়ে একটা রাজনৈতিক খেলা খেলা যাবে। সেটাই হয়েছে। বিএনপি বুঝে শুনেই তাদের ডাকে সাড়া দিয়ে এ সকল টোকাই এনসিপি নেতাদেরকে আক্রমণ করেছে। তারা কিন্তু বুঝতে পারে নাই যে শুধু আক্রমণ করবে এবং আক্রমণ করার পরে তাদেরকে আবার মামলাও দিবে। তাদের সিলেবাসের বাইরে বিষয়টা চলে এসেছে, বলতে পারেন প্রশ্নটা সিলেবাসের বাইরে থেকে এসেছে। বিএনপি বুঝে শুনে তাদের ডাকে সাড়া দিয়ে তাদেরকে গণধোলাই দিয়েছে এবং সারা বাংলাদেশে এনসিপি টোকাইগুলো যেখানে বিক্ষোভ মিছিল করেছে সেখানে তাদেরকে দৌড়ায় দৌড়ায় মারছে। যেখানেই তারা বক্তব্য দিয়েছে সেখানেই তাদের মারা হয়েছে। এবং শুধু মারা না, তারা যে গত 1-2 দিন আগে হবিগঞ্জের 144 ধারা ভেঙে হবিগঞ্জে গিয়ে মামলা দেওয়ার চেষ্টা করেছে, অবশেষে মামলাও দিয়েছে এবং পুলিশের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্ভিস আলম যে ধাক্কাধাক্কি করেছে, পুলিশের গায়ে হাত তুলেছে, এই সকল বিষয়কে কেন্দ্র করে বিএনপি এই এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা ডারবি নাসির এবং সার্ভিস আলমের বিরুদ্ধে মামলা করেছে। তার সাথে আরো 10 জন আছে। তার মানে এদেরকে প্যাকেট করে ফেলবে। এইদিকে হবিগঞ্জে এক থানার মধ্যে নাহিদ ইসলাম মানিক পেটলা নাহিদ গিয়ে বিএনপির ছাত্র দলের ওই নেতাদের নামে মামলা করেছে। অন্যদিক দিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এনসিপি শীর্ষ পর্যায়ের 2 নেতা ও আরো 10 জনের নামে মামলা করেছে। বিএনপি দেখেন এনসিপির ডাকে সাড়া দিয়ে এনসিপি কে মেরেছেও এবং এনসিপি শীর্ষ পর্যায়ের নেতাদের নামে মামলা দিয়ে ফেলেছে। সেটাও মোটামুটি নিউজ মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তার মানে বোঝা যাচ্ছে এখন তাদেরকে মামলা দিয়ে টাইম নিয়ে মারা হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে তাদেরকে শুধু মায়ের উপর রেখে একেবারে কোণঠাসা করে ফেলা হবে। বিএনপি ভালো করেই জানে তারা কি করছে এবং এগুলো করার ফলে বাংলাদেশে কি প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। বিএনপি চাচ্ছেই এরকম প্রতিক্রিয়া সৃষ্টি হোক। এরকম প্রতিক্রিয়া সৃষ্টি হলে বিএনপির জন্য পজিটিভ, কারণ তখন এনসিপি আর বিএনপি কে নিয়ে আলোচনা হবে, আওয়ামী লীগের বিষয়টা প্রাসঙ্গিক থাকবে না। এনসিপি যেটা চেয়েছিল সেটা এনসিপি করতে পারে না। এনসিপি চেয়েছিল তাদের উপর আক্রমণ করা হলে সেটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ জুড়ে এনসিপির একটা জাগরণ তৈরি করবে, বাংলাদেশের মানুষের কাছে সিম্পেথি পাবে, এনসিপি আলোচনায় থাকবে। কিন্তু সেটা উল্টা বিএনপি বুঝে শুনে কাউন্টার দিয়ে বিএনপি তাদের যেটা স্বার্থ হাসিল করা সেটা স্বার্থ হাসিল করে ফেলেছে। বিএনপি যেটা চেয়েছে সেটাই হয়েছে। বিএনপি চেয়েছে আওয়ামী লীগের বিষয়টা কম আলোচনা হোক, বিএনপি এবং এনসিপির বিষয়টা আলোচনা তুঙ্গে থাকুক। সেই কারণে এদেরকে মারাও হচ্ছে, বেশি মারা হচ্ছে না, হালকা মেরে ছেড়ে দিচ্ছে, আবার এখন আবার মামলাও করে দিয়েছে। তার মানে এই খেলায় রাজনৈতিক ট্যাকটিসে বিএনপি জয়লাভ করেছে। এনসিপি রেগুলার যতই বালপাক না হোক, বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের মাথার কাছে এরা কিছুই না। কিন্তু বিএনপি যে চিন্তা করে এই বিষয়গুলো করেছে তাতে বিএনপি ছিটাফোটাও লাভ হয় নাই। কারণ অল্প কিছুদিনের জন্য আওয়ামী লীগের বিষয়টা প্রাসঙ্গিক না হলে কি হবে? সামনে আগস্ট মাস আসতেছে, পুরো মাসটাই তো আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে। সামনে ডিসেম্বর আসতেছে, ওই পুরো মাসটাই তো আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে। আর বাংলাদেশ যতদিন আছে ততদিনই তো বাংলাদেশে আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে। এইরকম উত্তেজনা তৈরি করে কিছুদিনের জন্য কিছু বিষয় ধামা চাপা দেওয়া যায়, আওয়ামী লীগের কিছু বিষয় অপ্রাসঙ্গিক করা যায়, কিন্তু বাস্তবে এগুলো কোনো কিছু দীর্ঘায়িত হয় না। সেটাই আগস্ট মাসে আপনারা দেখতে পাবেন। আগস্ট মাস জুড়ে
যতই ধরনের নাটক করুক এনসিপি, যতই নাটক করুক বিএনপি, কোনো লাভ হবে না। তারা নিজেরা কামড়া কামড়ি করবে, নিজেরা একজন একজনকে মামলা দিবে। ঘুরে ফিরে আওয়ামী লীগই বাংলাদেশে প্রাসঙ্গিক থাকবে। ঘুরে ফিরে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলো, আওয়ামী লীগ বাংলাদেশের বাস্তবে বিরোধী দল থাকবে। এখন যদি আওয়ামী লীগ একটা আন্দোলন ডাক দিয়ে যদি বলে সারা বাংলাদেশে আমরা নামবো, দেখবেন এরা জামা কাপড় খুলে, প্যান্টেন সবকিছু খুলে জামাত এনসিপি মিলেমিশে একাকার হয়ে যাবে। কারণ তারা তো ছেলে সন্তানের মতো। শুধু তাই নয়, তারা তো একাকার হয়ে যাবে। এরা দুই রাজনৈতিক দল আবার বিএনপির সাথে একাকার হয়ে যাবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। সেজন্যই তো বলা হয় আমুদের এবং মামুদের নির্বাচন, এবং আমুরা এবং মামুরা মিলে এই সংসদটা পরিচালনা করা হচ্ছে। বাস্তবে কোনো বিরোধী দল এখন সংসদে নেই। বাস্তবে বিরোধী দল ভার্চুয়ালি বলেন এবং কাল্পনিক ভাবে বলেন এবং চোখের সামনে বলেন, সকল কিছুতে বাস্তবে বিরোধী দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার পরেও আওয়ামী লীগ বাস্তবে বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দল হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ রাজপথে নামা মানে অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে সকলে এক ঘাটে পানি খাওয়া। সকল বিরোধ ভুলে গিয়ে বলবে যে আমরা আমুরা এবং মামুরা একত্রিত হয়ে গিয়েছি, আমাদের মূল এজেন্ডা এবং মূল লক্ষ্য হচ্ছে এই বিএনপি, জামাত এবং এনসিপি মিলে শুধুমাত্র আওয়ামী লীগকে ঠেকানো। তাদের আর কোনো চাহিদা থাকবে না। একটাই চাহিদা, আমরা সকলে মিলেমিশে আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে, এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবে ফিরে আসতে দেওয়া যাবে না, এবং যাতে আওয়ামী লীগ কোনো শক্তি সঞ্চয় করে সংগঠিত বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তব চিত্র। সো এখন যেগুলো দেখছেন এগুলো একটা নাটকের অংশ। এনসিপির একটা ফিলোসফি নিয়ে রাজনীতি করছে, বিএনপির ফিলোসফি নিয়ে রাজনীতি করছে। এরকম কিছু এনসিপির নেতা বলি হবে, ছাত্র দলের নেতা বলি হবে, জামাতের নেতা বলি হবে। ঘুরে ফিরে আওয়ামী লীগ ফিরে আসলে সকলে একত্রিত হয়ে আওয়ামী লীগের সাথেই ফাইট করতে হবে। ওই ফাইটে যে টিকবে সেই দেশ পরিচালনা করবে। যেমন 5 আগস্টের মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগ টেকনিক্যালি ভাবে হেরে গিয়েছিল ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে। আওয়ামী লীগ এখন দেশ পরিচালনা করতে পারছে না। আমুরা এবং মামুরা মানে বিএনপি, জামাত এবং নতুন রাজনৈতিক দল এনসিপিরা মিলেই দেশটা পরিচালনা করছে। সেম আগামী তো একটা ক্ল্যাশ হবে। সেই ক্ল্যাশে আওয়ামী লীগ যদি শক্তিমত্তা দিয়ে সংগঠিত হয়ে ফিরে আসতে পারে, তাহলে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে এবং ক্ষমতায় আসতে পারবে। আমুরা এবং মামুরা বাংলাদেশ থেকে 20-30 বছরের জন্য বিতাড়িত হয়ে যাবে। আর যদি আওয়ামী লীগ আবারও হেরে যায় রাজপথের ফাইটে, আওয়ামী লীগও 15 থেকে 20 বছরের জন্য রাজনীতিতে পিছিয়ে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির বাস্তব অবস্থা। আপনারা যে যাই বলেন না কেন, কেউ কিছু বিষয় মানেন আর না মানেন, আমি এই বিষয়টাই ক্লিয়ারলি অনুধাবন করতে পারছি। এবং আপনাদের মনের মধ্যে যদি প্রশ্ন থাকে, আমি এই যে বিষয়গুলো একেবারে সোজাচাপটা বলে দিয়েছি। এটাই হচ্ছে বাস্তব অবস্থা। সো আপনাদের কনফিউশন থাকার কিছু নেই, মনে প্রশ্ন কোনো কিছু থাকার কিছু নাই। যেটাই বলেছি সেভাবে হলে আওয়ামী লীগ খুব ইজিলি ক্ষমতায় আসতে পারবে। আর যদি আওয়ামী লীগ রাজপথের রাজনীতিতে শক্তিমত্তা দেখে ফিরে আসতে না পারে, হেরে যায় জামাত, এনসিপি এবং বিএনপি কাছে, তাহলে আওয়ামী লীগ 15 থেকে 20 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত হয়ে যাবে। এটাই হচ্ছে রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন। ধন্যবাদ সকলকে।